দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। আটপৌরে জীবন থেকে রাজনীতির ময়দানে লড়াই সংগ্রামের সিঁড়ি মারিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে অধিষ্ঠিত হন বেগম খালেদা জিয়া। 3 বার দেশের সরকারকে নেতৃত্ব দিয়েছেন এই রাজনীতিবিদ। গণতন্ত্রকে সুসংহত করার লড়াই ও দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্তের ইস্যুতে ইতিহাসে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন তিনি। খালেদা জিয়ার রাজনীতিতে হাতে খড়ি মূলত তার স্বামী সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর। 1981 সালের 30 এপ্রিল বিপদগামী সেনা সদস্যদের হাতে চট্টগ্রামে নিহত হন জিয়াউর রহমান। স্বামীর মৃত্যুর পর অভ্যন্তরীণ কোন্দল ও অনেক নেতা এরশাদের মন্ত্রিসভায় যোগ দিলে দলের হাল ধরেন খালেদা জিয়া। 1982 সালের 3 জানুয়ারি গৃহবধূ থেকে রাজনীতিতে আনুষ্ঠানিক পথ চলা শুরু হয় বেগম জিয়ার। রাজনৈতিক বাস্তবতায় কিছুদিনের মধ্যেই হয়ে ওঠেন দলের নীতি নির্ধারক। 1984-র 10 মে নির্বাচিত হন বিএনপির চেয়ারপারসন, হয়ে ওঠেন জাতীয়তাবাদী ধারার মানুষের একক নেতা। বরণ ও দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর 1991 সালে জাতীয় নির্বাচনে অভাবনীয় সাফল্য পায় বিএনপি। রাজনীতিতে নামার মাত্র 10 বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রীও তিনি। দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকার ব্যবস্থা চালু করেন খালেদা জিয়া। প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে দেশের অর্থনৈতিক, সামাজিক, অবকাঠামোগত উন্নয়নে প্রশংসা কুড়ান তিনি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। 1996 সালের 15 জানুয়ারি ষষ্ঠ জাতীয় নির্বাচনে জয়ী হয়ে পুনরায় প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। তবে অধিকাংশ দল বর্জন করে সেই ভোট। বিরোধী দলগুলোর আন্দোলনের মুখে 1.5 মাস পর তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। 1996 সালের 7ম জাতীয় সংসদ নির্বাচনে হেরে যায় বিএনপি। পরে আওয়ামী লীগ সরকারের 5 বছরের আন্দোলন সংগ্রামের পর 2001 সালের নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় সরকার গঠন করে বিএনপি। বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের মেয়াদ শেষে 2007 সালের সেপ্টেম্বরে তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির মামলায় গ্রেফতার হন বেগম জিয়া। দীর্ঘ 1 বছর কারাবাসের পর মুক্তি পেয়ে ফের রাজনীতিতে সক্রিয় হন তিনি। 2008 সালে নির্বাচনে হেরে বিরোধী দলীয় নেতা হন খালেদা জিয়া। 2014 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জাতীয় নির্বাচন বয়কট করে বিএনপি, যদিও সে দফায় সরকার গঠন করে আওয়ামী লীগ। 1991 সালের পর এই প্রথম সংসদের বাইরে থেকে রাজনীতি করেন খালেদা জিয়া। বিগত তত্ত্বাবধায়ক সরকারের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি 5 বছর কারাদণ্ড হয় বেগম জিয়ার। ওই দিনেই তাকে নেওয়া হয় নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে। একই বছর অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলাতেও 7 বছরের সাজা পান তিনি। দণ্ডিত হওয়ায় 2018 সালে জাতীয় নির্বাচনে অযোগ্য হন তিনি। তবে তাকে ছাড়াই নির্বাচনে অংশ নেয় বিএনপি। এরপর থেকে খালেদা জিয়াকে আর রাজনীতির মাঠে স্বরূপে দেখা যায়নি। কারাগারে থাকা অবস্থায় দেশে করোনা সংক্রমণ বেড়ে গেলে খালেদা জিয়াকে 2020 সালের 25 মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। এর মধ্য দিয়ে প্রায় 25 মাসের কারাবাসের পর গুলশানের নিজ বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন। শারীরিক অসুস্থতা বিবেচনায় পরবর্তীতে মুক্তির মেয়াদ আরও কয়েক দফা বাড়ানো হয়। 2021 সালের 11 এপ্রিল করোনা আক্রান্ত হলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। 24-এর 5 আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হলে 6 আগস্ট খালেদা জিয়ার সাজা বাতিল করে দেন রাষ্ট্রপতি। তবে আইনিভাবে খালেদা জিয়াকে মুক্ত করতে উচ্চ আদালতে আপিল করেন তার আইনজীবীরা। হাইকোর্ট ও আপিল বিভাগ দুটি দুর্নীতির মামলা সাজা বাতিল করে রায় দেন। এর মধ্য দিয়ে খালেদা জিয়া দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হন। চলতি বছরের 8 জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্য যান বেগম জিয়া। 6 মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন বিএনপি চেয়ারপারসন। এরপর কয়েকটি জনসভায় তাকে ভার্চুয়ালি বক্তব্য দিতে দেখা গেছে। সবশেষ 21 নভেম্বর সশস্ত্র বাহিনীর দিবসের অনুষ্ঠানে উপস্থিত হন খালেদা জিয়া। 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্ম 1945 সালে করাচিতে। জীবনের কোনো নির্বাচনে হার না মানা খালেদা জিয়া টানা 35 বছর দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন।
জাহিদ হাসান, এখন ঢাকা।